হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সেনজেনের সুন্দর এবং প্রাচীনতম একটা দেশ লাটভিয়া। লাটভিয়াতে কিন্তু আপনার ভিসা 100% যদি আপনি জেনুইন ডকুমেন্ট জমা দিতে পারেন। তো আপনি কিন্তু আজকে ওয়ার্ক পারমিট আলোচনা করছি না, আপনি কিন্তু লাটভিয়াতে ভিজিট বিষয়ে গিয়ে যেতে পারেন। তো এখানে খরচ খুবই কম। আপনি জাস্ট ভিসা ফি ইন্স্যুরেন্স করতে হয়, আদালত আর কোনো করা লাগে না। আর সেনজেনের যে ভিসা ফর্ম রয়েছে সেটি ফিল আপ করে জমা দিতে হয়। আর লাটভিয়াতে আপনার গেলে আপনার সুবিধা হলো আপনি যদি যেকোনো সেনজেনের এক দেশে যেতে পারেন, সেনজেনের 30 দেশ ইজিলি ভ্রমণ করতে পারবেন। আর অনেকে অ্যাসাইলাম করে, অনেকে জব খুঁজে থেকে যায়, এরকম অবস্থা। তো আপনি যদি ইন্টারেস্টেড যে লাটভিয়াতে আপনি আবেদন করবেন তাহলে বাংলাদেশ থেকে বর্তমানে সরাসরি করতে পারবেন। তো সুইডেন এম্বাসি সরাসরি সবকিছু জমা দেওয়া যায়। তো আপনি যে ইন্টারেস্টেড আপনি কি কি ডকুমেন্ট থাকলে লাটভিয়ার ভিসা পেতে পারেন বা আবেদন করতে পারবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আমি আগে আপনার কি কি লাগে সেগুলো বলে দেই, আপনি নোট করে নেবেন। তারপর আপনি এগুলো কিন্তু পরেও কাজে লাগে। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনার একটা সেনজেন ভিসা ফর্ম ফিল আপ করতে হবে। তারপর আপনি সেনজেন ভিসা ফর্ম ফিল আপ করার জন্য বিভিন্ন ডকুমেন্ট ফাইল রয়েছে সেগুলো আগে রেডি করতে হবে। তো প্রথমে আপনার হোটেল বুকিং করে নেবেন অনলাইনে। সেটা আপনি agoda.com, booking.com আপনার ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড দিয়ে বুকিং করতে পারেন। তারপর আপনি ফ্লাইট রিজার্ভেশন টিকেট একটা করে নেবেন, যেটা আপনি এজেন্সিতে করতে পারেন, নিজে নিজেও করতে পারেন। তারপর আপনাকে একটা রেডি করতে হবে যে বিষয়টি, সেটি হলো এই একটা কাভার লেটার। তো কাভার লেটার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ভিজিট বিষয়ে গেলে। আপনি এখানে লিখতে পারেন আপনি এই যে ইন্ডাস্ট্রিতে কেন যেতে চান লাটভিয়া, এবং আপনাকে কি অ্যাট্রাকশন করে কোথায় কোথায় ঘুরতে যাবেন। আমি একটু লিস্ট বললাম, সেই লিস্টগুলো আপনি অবশ্যই কাভার লেটারে উল্লেখ করে দিবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ট্রাভেল লেটার লিখতে হবে। ট্রাভেল লেটার নরমালি বিভিন্ন হতে পারে, তবে আপনি ট্রাভেল লেটার যেভাবে ইন্টারন্যাশনাল ফরম্যাট, সেটি হলো মানে আপনি এই যে ইয়েতে যাবেন লাটভিয়াতে, আপনি সকাল, দুপুর, বিকাল 10 দিন পর্যন্ত থাকবেন, এখানে কি করবেন, কোথায় যাবেন, কার সাথে থাকবেন, এগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় হলো আপনাকে ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। সেটা আপনি ডলার নিতে চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ওয়েল এন্ড গুড। তারপর সেটি আপনি ব্যাংকে গেলে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট একটা দিয়ে দিবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এইগুলো রেডি করার পরে অবশ্যই একটা প্রফেশনাল সিভি রেডি করে নিয়ে যাবেন। আপনি এই জব করতেছেন, এই জবে আপনার জন্য মানে প্রিফারেবল। তো আপনি কিভাবে রেডি করবেন আপনার বিভিন্ন সিভিটি প্রফেশনাল মানের, আপনার বিভিন্ন ডকুমেন্ট রয়েছে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, সরকারি ট্রেনিং, এগুলো থাকলে কিন্তু আপনি একটা প্রফেশনাল মানের সুন্দর সিভি রেডি করতে পারেন। এই তথ্যগুলো সাধারণ একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, তারপর পাসপোর্ট ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, তারপর আপনার বিভিন্ন স্কিল রয়েছে সেগুলো আপনি ফলো করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এভাবে সুন্দর করে সাজান, তখন কিন্তু আপনার একটা সরাসরি মানে সিভি রেডি হয়ে গেল। আর বাকি ডকুমেন্ট গুলো রেডি করে, আর আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স করে নেবেন। ই রিটার্ন, টিন সার্টিফিকেট যদি থাকে সেগুলো আপনি জমা দিতে পারেন। আর চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার নিয়ে নিতে হবে, সরকারি আর বেসরকারি কোনো সমস্যা নেই। আর যে আপনি বিভিন্ন দেশে মানে ঘুরে থাকেন, ট্রাভেলিং করে থাকেন, ভিজিট করে থাকেন, সেগুলো আপনি উল্লেখ করতে পারেন যে আপনি রেগুলারই বিভিন্ন দেশ ভিজিট করেন। তো এইটা হলো মেইন বিষয়। তো আপনি যে ইন্টারেস্ট হন যে আপনি এই লাটভিয়াতে যাবেন, তাহলে এই যে ডকুমেন্ট গুলো বললাম সেগুলো রেডি করলে আপনি অবশ্যই যেতে পারবেন। আপনি বাংলাদেশ থেকে কোন এম্বাসির মাধ্যমে যাবেন? বাংলাদেশের সরাসরি লাটভিয়ার এম্বাসি নেই, তবে বর্তমানে আপনার এই যে সুইডেন এম্বাসি রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আপনি টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এগুলো আবেদন করতে পারবেন। তো আপনার চালু হয় নাই, আপনি এগুলো শীঘ্রই চালু হবে, এটা একটা চমৎকার সুখবর আমাদের জন্য। তো আপনি এখন বর্তমানে এই অনলাইনে গিয়ে তাদের ইয়েতে জমা দিতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি কিন্তু জমা দেওয়ার পরে 15 দিনের মধ্যে মানে তারা সমানে 15 দিনের মধ্যে ভিসা দিয়ে দেয়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখবেন। আর একটা বিষয় হলো এই আপনি
মানে এই যে মানে যদি থাকতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আপনারা ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আর একটা বিষয়, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমাকে এত কল দিয়ে ফোন দিয়ে পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে বা আর কিছু জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।